আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সারাদিন কি করব না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে থাকেন আমাদের সাথে। আজকে সকাল, সকাল ঘুম থেকে উঠে ওদেরকে পরিষ্কার করে খাবার পানি দিয়ে দিলাম। এরপর আজকে সকাল থেকে আমার পেটটা একটু খারাপ, যার কারণে আমার শরীরটা ভালো নেই। এরপর সকালে কি নাস্তা করব এটা নিয়ে একটু চিন্তিত ছিলাম। এরপর ফ্রিজ খুলে দেখলাম কি, কি আছে বা কি নাস্তা খাওয়া যায়। দেখলাম যে ফ্রিজে এ ঘরে দেওয়া দই ছিল এবং সেই দইটাই খাই। আপনারা সবাই জানেন যে পেট খারাপের সময় দই খেলে পেটটা ঠান্ডা থাকে বা ভালো লাগে। এরপর দইটা খাই। দইটা খেয়ে আমার কাছে একটু ভালো লাগছে। আসলে পেট খারাপ হইলে কেমন লাগে সেটা তো আপনারা জানেনই। আর একদিনেই আমার চেহারা একদম চোখের নিচে কালো হয়ে যায়। একটু পরে দেখতে পাবেন। এরপর আপনাদের ভাইয়া নাস্তা খেতে আসে। নাস্তা খেয়ে ২ জনে মিলে আম খাই। আর আপনারা তো এর আগের ভিডিওতে জানেন যে আমি আম খেতে কতটা ভালোবাসি। আর আম আমার পছন্দের একটা ফল। এরপর ২ জনে মিলে আম খাই। আম খাওয়া শেষ করে আপনার কি করি সেটাই আপনাদেরকে দেখাবো। এরপর শরীরটা খারাপ, সেটা তো আগেই বললাম। এরপর সে দেখতেই তো পেলেন আমার চোখের নিচে কালো হয়ে গেছে। শরীরটা ভালো লাগতেছিল না। এরপর গোসল করে আসলাম। গোসল করলে হয়তোবা ভালো লাগবে। তো যেমন ভাবনা তেমন কাজ। গোসল করে এসে দেখছি তাও পেটটা ভালো লাগতেছে না। এরপর আর কি, একটু আপনাদের ভাইয়া নাস্তা খেতে আসার সময় স্যালাইন নিয়ে এসেছিল এবং সেই স্যালাইনটাই গুলে খাই যদি একটু ভালো লাগে। সবাই তো জানেন আমি অনেক বেশি অসুস্থ থাকি। তো আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে একটু সুস্থতা দান করে। তো এরপর স্যালাইনটা গুলে স্যালাইনটা খাই। খাওয়ার পর আলহামদুলিল্লাহ অনেকটা বেশি ভালো লাগছে। কারণ এরপর আমি আলহামদুলিল্লাহ প্রায়ই সুস্থ হয়ে গেছি। এরপর আপনাদের ভাইয়া কাজে চলে যায়। যাওয়ার সময় বলে, "তুমি কিছু রান্না করো না। আমি এসে রান্না করব।" পুরুষ মানুষ কাজে থেকে এসে রান্না করবে, নিজের কাছেই খারাপ লাগছিল। এরপর রান্নাটা বসিয়ে দিছি। দেখেন রান্না বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে আপনাদের ভাইয়া নিচে চলে আসছে। দেখেন আমার আম্মু আমার জন্য কি গিফট পাঠিয়েছে। ওইদিন তো দেখছেন আপনারা সবাই, আমার আম্মু আমার আন্টিটা আমাদের বাসায় বেড়াইতে আসছে। এই আমাদের ঘরের অবস্থা, আগের অবস্থা। এখন আমার আম্মু এগুলা দেখছে। দেখে যাওয়ার পর তার ভালো লাগে নাই যে আমি থাকতে আমার মেয়ে কেন কষ্ট করবে। এজন্য দেখেন আমার জন্য কি পাঠায় দিছে। আর আসলে আমি এই গিফটটা পেয়ে অনেক, অনেক বেশি খুশি। কারণ হঠাৎ করে এমন একটা গিফট পাবো কখনো আশা করি নাই। আর মা তো মাই হয়, সন্তানের দুঃখ কষ্ট কখনোই একটা মা সহ্য করতে পারে না। এরপর খানারুলি নিয়ে আসছে আপনাদের ভাইয়া। নিয়ে এসে দুপুরের খাবার খেতে বসে। আর আজকে রান্না করেছিলাম দুন্দুল ভাজি, পাতলা ডাল, আমের হোলি দিয়ে পাতলা ডাল, আর মুরগিটা অনেক বেশি মজা হয়েছিল। আমরা প্রায় 15 থেকে 20 দিন পর মুরগি খেলাম। এজন্য হয়তো একটু বেশি মজা লেগেছিল। এরপর আপনাদের ভাইয়া খাওয়া শেষ করার পর আমার আম্মু যে খানারুলিটা দিয়েছিল সেটাকে গুছাইতে শুরু করি। আর দেখেন আম্মু ওইদিন দেখে গেছে তার মেয়ের কি, কি অসুবিধা বা কি, কি লাগবে ওইটাই সে প্যাকেট করে দিয়ে দিছে। ওইদিন দেখছে যে আমি নিচে বসে, বসে তরকারি কাটি, এর জন্য একটা বসার টুল। আর আমি যেই ঝাড়ু দেই বিছানা, সেই বিছানা ঝাড়ুটা আমার ছিল না। পাশের ঘর থেকে আমি এনে, এনে ঝাড়ু দিতাম। যার কারণে সে আমাকে দেখেন একটা ঝাড়ু দিয়ে দিছে। এরপর দেখেন আমাদের ঘরের ফাইনাল লুক। ঘরটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর কিভাবে কি ফার্নিচার রাখলে ভালো লাগবে বা সুন্দর দেখাবে সেটা আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ছোট মানুষ, কিছু বুঝি না। মানে যেমনে পারছি অমনি রাখছি। এরপর খানারুলিটাকে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই দিক দিয়ে খানারুলিটাকে রেখেছি। যত ডিব্বা ডাব্বা ছিল বা যত বক্স ছিল সবগুলোকে তো এখানে রেখে দিছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আব্বু আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন ওদেরকে নেক হায়াত দান করে। আমিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ, টাটা।